গুড মর্নিং এভরিওয়ান। আজকের ভিডিওতে জানতে পারবেন ড্রয়িং দেখে কি করে বিল্ডিং তৈরি করতে হয়, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার ড্রয়িং A to Z নলেজ। আমি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বিল্ডিং তৈরির জন্য ড্রয়িংয়ের সম্পূর্ণ A to Z নলেজ পেয়ে যাবেন আজকের এই টপিতে। সর্বপ্রথম আপনাকে ড্রয়িংয়ের নেম অ্যান্ড টাইটেল ফলো করতে হবে। স্ক্রিনের উপরে দেখুন, এখানে একটা ড্রয়িং আছে, আর্কিটেকচার ড্রয়িং। এখানে দেখুন নেম অফ স্ট্রাকচার অ্যাডমিন কিউসি ব্লক। এবার টাইটেলে কী লেখা আছে? ফার্স্ট ফ্লোর প্ল্যান। অর্থাৎ এখানে নামটা আমি জেনে গেলাম অ্যাডমিন বিল্ডিংয়ের স্ট্রাকচার। এবার টাইটেল ফার্স্ট ফ্লোর প্ল্যান। ড্রয়িংয়ের নেম অ্যান্ড টাইটেল কোথায় থাকে? এটি থাকে রাইট সাইডে, ড্রয়িংয়ের রাইট সাইডে নিচে দেখুন এখানে আছে। এরপরে দেখুন লোকেশন, উপরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নর্থ লোকেশন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মনে করুন এটি ফাঁকা একটা জমি আছে, এখানে বিল্ডিং তৈরি হবে, 4-5টা বিল্ডিং। এই জমিটার সামনে এটা নর্থ সাইড, অপোজিটটা সাউথ সাইড। এবার দেখুন এখানে তৈরি হবে অ্যাডমিন বিল্ডিং। দেখুন এই নর্থ সাইড আছে। আপনার এই ড্রয়িংয়ের নর্থ সাইড এবং যেখানে প্রজেক্টের যে নর্থ সাইড আছে সেটা মিলিয়ে আপনি এই ড্রয়িংটা ফলো করবেন। আপনি যদি এটা ঘুরে যায় তাহলে কি হবে আপনার? দেখুন অ্যাডমিন বিল্ডিংয়ের জায়গায় আসবে ফায়ার ওয়াটার ট্যাঙ্ক। এটা তো ক্লিয়ার হতে পারলেন। ড্রয়িংয়ের নর্থ সাইড এবং যে ফাঁকা জমিটা যেখানে বিল্ডিং তৈরি হবে সেই এরিয়ার নর্থ সাইড মিলিয়ে আপনি ড্রয়িংটা ফলো করবেন। তাহলে বুঝতে পারেন কতটা গুরুত্বপূর্ণ ওই নর্থ লোকেশন। এরপরে যেটি দেখতে হবে সেটি হচ্ছে আপনার এই জেনারেল নোটস। কোনো ড্রয়িংয়ে নোটস বলে লেখা থাকে, আবার কোনো ড্রয়িংয়ে জেনারেল নোটস বলে লেখা থাকে। এটা কমপক্ষে 3 থেকে 4 বার আপনাকে দেখতেই হবে। এখানে আপনি জানতে পারবেন যে মিলিমিটার সেন্টিমিটারে কাজ হচ্ছে না মিলিমিটারে কাজ হচ্ছে, কংক্রিটের গ্রিড কত আছে, কংক্রিটের কভার টোটাল আপনি এখানে পেয়ে যাবেন। এই জন্য প্রত্যেকটা ড্রয়িংয়ের এই নোটটা আপনি কমপক্ষে 1-2 বার পড়বেন। এটি হচ্ছে আপনার মেইন প্ল্যান ড্রয়িং। এবার দেখুন এখানে যে রাউন্ড মার্কিংটা আছে এটি কিন্তু বিল্ডিংয়ের কলম। এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এগুলো সব কিন্তু বিল্ডিংয়ের কলম। এটাও আছে, দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বিল্ডিংয়ের কলম আছে। এরপরে দেখুন এই কলমের মাঝখান দিয়ে যে লাইনগুলো টানা আছে এটি আপনার গ্রিড লাইন বা সেন্টার লাইন। এটি প্রত্যেকটা ড্রয়িংয়েই থাকে। এখানে সেন্টার লাইন বা গ্রিড লাইন এটা আছে এ, এটা বি, এটা সি, এইভাবে আই পর্যন্ত আছে। এই গ্রিড লাইনে আমার মাপটি আছে যে এই কলমের সেন্টার থেকে এই কলমের সেন্টার টোটাল কত মিটার আছে আমি এখানে পেয়ে যাব। সেম অপোজিট সাইডও আছে। দেখুন এই কলমের মাঝখান দিয়ে লাইনটা এটা সেন্টার লাইন। এখানে দেখুন 1, 1Y, 2, 3, 4 পর্যন্ত আছে। এগুলো কিন্তু আপনার সেন্টার লাইন বা গ্রিড লাইন। তাই এই গ্রিড লাইনের জন্য আমি জানতে পারবো এই কলমের সেন্টার থেকে এই কলমের সেন্টার কত মিটার আছে, এটা আমি জানতে পারবো গ্রিড লাইনের মাধ্যমে। বন্ধুরা এই আর্কিটেকচার ড্রয়িংয়ের সাহায্যে আপনার বিল্ডিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ফাইনাল করতে পারবেন। এবার আমরা ড্রয়িং দেখে বুঝবো যে কোথায় ব্রিক্স মেশনারি
কোথায় ব্লকস মেশনারি অর্থাৎ কোথায় ইটের দেওয়াল হবে কত ইঞ্চির হবে, কোথায় ব্লকের দেওয়াল হবে কত ইঞ্চির হবে, সেটা আমরা জানব প্ল্যান দেখে। এটা তো আমরা জানতে পারলাম। এটি আমার আছে কলম, এটি আছে আমার কলম আছে। দুই কলমের মাঝখানে দেখুন মার্কিন কাটা আছে, দেখতে পাচ্ছেন? দেখুন এখানে মার্কিন কাটা আছে। এখানে দেখুন ডান দিক থেকে বাম দিকের নিচে একটা মার্কিন কাটা, ছোটো ছোটো করে কাটা আছে। এখানে কিন্তু কোথাও লেখা নেই এখানে ইটের দেওয়াল হবে কত ইঞ্চির দেওয়াল হবে, কিছু লেখা নেই। আগেও দেখুন আছে। এবার দেখুন এর জন্য একটা ড্রয়িংয়ে কোথাও একটা সিম্বল আছে, সেখানে লেখা আছে যে এটি ইটের দেওয়াল নাকি ব্লকের দেওয়াল, কত ইঞ্চির দেওয়াল সেটা সেখানে লেখা আছে। সেটা গিয়ে দেখব, এই ড্রয়িংয়ে আছে। এখানে দেখুন সিম্বল আছে, আপনার ডান দিক থেকে বাঁ দিকে নিচে যে সিম্বলটা আছে সেটি আপনার 230 mm থিকনেস ম্যাসোনারি ওয়াল, অর্থাৎ 9 ইঞ্চির এটা দেওয়াল হবে ইটের। এখানে কিন্তু ম্যাসোনারি ওয়াল বলেছে, অর্থাৎ এখানে ব্রিক্স মানে ইটের কিংবা ব্লকের সেটা বলেনি, কিন্তু এটা ক্লায়েন্ট ডিসকাসের পরে তারা বলেছে ব্রিক্স মানে ইটের দেওয়াল করতে, সবই ইটের দেওয়াল হবে। এই সিম্বলটা যেখানে আছে ড্রয়িংয়ের সেখানে আপনার 230 mm বা 9 ইঞ্চির দেওয়াল আপনাকে করতে হবে। এরপরে দেখুন যে বাঁ দিক থেকে ডাইন দিকের নিচে আছে যে সিম্বলটা, এটা ফাঁকা ফাঁকা আছে, সেটা থাকলে আপনার 150 mm থিকনেস ম্যাসোনারি ওয়াল হবে। 150 mm অর্থাৎ আপনার 6 ইঞ্চির দেওয়াল হবে। আর এখানে দেখুন যে মার্কিনটা আছে, ঘন ঘন যে মার্কিনটা আছে অরেঞ্জ কালারের, সেটা আপনার 100 mm থিকনেস ম্যাসোনারি ওয়াল মানে 4 ইঞ্চির ইটের দেওয়াল করতে হবে। আর এখানে যে সিম্বলটা আছে সেটা 75 mm থিকনেস পার্টিশন ওয়াল, এটা ব্রিক্স মেশিনারি নেয়, ব্লকস মেশিনারি নেয়, এটা অ্যালুমিনিয়াম পার্টিশন ওয়াল। এটা আমাদের করতে হবে না, আমাদের এই 3টে জিনিস করতে হবে। এবার বন্ধুরা আমরা দুই কলমের মাঝে যে মার্কিনগুলো আছে দেখতে পাচ্ছেন, এটি আপনার 230 mm বা 9 ইঞ্চের ইটের দেওয়াল করতে হবে। এইবার এখানেই দেখুন D6 লেখা আছে, অর্থাৎ এখানে ডি ডোর হবে, ডোর নাম্বার 6। এই ডোরের চওড়াটা কত আছে এখানে দেওয়া নেই দেখুন, আর ডোরের হাইট কতটা আছে সেটাও দেওয়া নেই। এর জন্য ডোর শিডিউল আছে, সেখানে গিয়ে দেখব এখানে কতটা রাখতে হবে ডোরের জন্য। এই ইটের দেওয়াল করার সময় এটা রাখতে হবে, কিন্তু কতটা রাখতে হবে সেটা ডোর শিডিউলে গেলে দেখতে পাবো। দেখুন বন্ধুরা এটি হচ্ছে ডোর শিডিউল। এবার দেখুন D1 যেখানে লেখা থাকবে সেখানে ডোরের সাইজ 750 বাই 2400 mm, অর্থাৎ D1 যেখানে লেখা থাকবে সে ডোরটা চওড়া হবে আপনার 750 mm আর হাইট হবে 2400 mm। ডোরের সামনে যেটি লেখা থাকে আছে সেটি আপনার চওড়া, আর পরে যেটা আছে সেটা কিন্তু ডোরের হাইট। এখানে দেখুন D2 প্রথমে যেটা লেখা আছে এটা ডোরের ব্রিথ মানে চওড়াটা আছে, পরেরটা কিন্তু ডোরের হাইট। আর এখানে দেখেছিলাম D6, দেখুন এই D6 1500 mm বাই 2400 mm। প্রথমে যেটা আছে 1500 mm এটা ব্রিথ বা চওড়া, পরেরটা আছে আপনার ডোরের হাইট। আর দেখুন দেখাচ্ছি D6 যে ডোর এটি চওড়া থাকবে আপনার 1500 mm আর এই ডোরের হাইট 2400 mm। আর একটা জিনিস দেখুন এখানে এ সিম্বলটার মানেটা কি, প্রত্যেকটা ড্রয়িংয়ে এটা থাকে, এটার মানেটা কি
এর মানে বোঝা যাচ্ছে এখানে ডবল পাল্লার ডোর হবে, দুটি পাল্লা থাকবে ডোরে। এইবার এখানে কিন্তু ফিক্স থাকবে, এখানে ফিক্স থাকবে, মাঝখানে খুলবে। এর মানে বোঝা, তার মানে এইভাবে বোঝাচ্ছে এখান থেকে এইভাবে খুলবে, ডোরের এখানে ফিক্স হবে। এটা মনে রাখবেন, এটা অবশ্যই কাজে লাগবে। এটার থেকে কি বুঝতে পারি, এটি ডবল পাল্লার ডোর, এ কোণার এখানে ফিক্স থাকবে, এখানে ফিক্স থাকবে, মাঝখান থেকে খুলবে। আর একটা জিনিস মনে রাখবেন, এই ডোরের যে মাপটা এটা কিন্তু আপনার প্লাস্টারের পরে হবে, প্লাস্টারের করার পরে এই মাপটা আপনাকে রাখতে হবে। যে ডোরের যে সাইজ, ডিওন ডোরের সাইজ যে মাপটা আছে, এই মাপটা কিন্তু আপনি বিল্ডিংয়ের প্লাস্টারের পরেই এই মাপটা রাখতে হবে। ক্লিয়ার? এবার দেখুন এই দেওয়ালটি আমি কতটা হাইট পর্যন্ত করব। এখানে দেখা যাচ্ছে ডোর আছে, ডোর থাকলে আপনার লিন্টাল বিম অবশ্যই হবে। ডোরের উপরে যে বিমটা সেটা হচ্ছে লিন্টাল বিম। এইবার আমরা তো জানতে পেরেছি ডোরের সাইজ ব্রিথ আছে 1500 আর হাইট আছে 2400। আপনার এই দেওয়ালটি 2400 পর্যন্ত ওঠানোর পরে আপনার লিন্টাল বিম করতে হবে। লিন্টাল বিম করার পরে আপনার আবার ফুল প্যাক করতে হবে। এখানে দেখুন এটাই কোনো ওপেনিং নেই, কোনো ডোর উইন্ডো কিছু নেই, অর্থাৎ এর থেকে বুঝতে পারি যে এখানে যে দেওয়ালটি হবে সেটা আপনার পুরো প্যাকিং হবে। এটাও সেম কন্ডিশন। এখানে দেখুন যে দেওয়ালটি আছে কিন্তু আপনার এই সেন্টারে আছে, কলমের সেন্টারে আছে। দেখুন এই দেওয়ালটি আছে আপনার কলমের সেন্টারে। এবার দেখুন এখানে একটা রুম তৈরি হবে, রুমের আমার লেআউট করতে হবে। লেআউট করতে হলে প্রথমে আপনি এ লাইনটা করে নেবেন, এ লাইনটা করে নেবেন। এখানে দেখানো আছে 9 ইঞ্চির দেওয়ালটি আছে আপনার কলমের সেন্টারে। এটাও তাই, আপনি প্রথমে এই দেওয়ালটি করে নেবেন, এটা আর এটা কলমের সেন্টারে। এরপরে দেখানো আছে 5 মিটার 310 mm এ রুমের সাইজ, অর্থাৎ 5 মিটার 310 কিন্তু প্লাস্টারের পরে থাকবে। ইটের যখন গাঁথনি করবেন সে মাপই নয়, যখন আপনি ইটের গাঁথনি করবেন তখন দেখুন 5 মিটার 310 আছে প্লাস 12 mm 24 mm বেশি বড় করতে হবে প্লাস্টারের পরে আপনার এ মাপটা, তাহলে থাকবে। এটা তো বুঝতে পারলেন যে 5 মিটার 310 আছে, তার থেকে যখন আপনি এই লাইনটা মেশনারি করবেন এ মাপির থেকে, এ মার্কিং থেকে 25 mm দূরে করতে হবে, তবেই আপনার প্লাস্টারের পরে এই মাপিটা আপনার থাকবে। ক্লিয়ার? সেম অপোজিট সাইডে দেখুন 7 মিটার 765 mm আছে। কোথার থেকে? এই দেওয়ালের ফেস থেকে এই দেওয়ালের ফেস। এটাও আপনার যখন আপনি এই দেওয়ালটি করবেন তখন কিন্তু আপনার প্লাস্টারের জন্য 12 mm বেশি আগে সরাতে হবে, তা না হলে আপনার ফিনিশিংয়ে 7 মিটার 765 আপনার থাকবে না, কম হয়ে যাবে, তখন অসুবিধা হবে। এবার এটি কত ইঞ্চির ওয়াল সেটা আমি কি করে দেখব? দেখুন এখানে সিম্বল আছে, এই সিম্বলটা কীরকম আছে আপনার বাঁ দিক থেকে ডানি আছে, ঘন ঘন আছে। চলুন লেজেন্ড বা সিম্বলে গিয়ে দেখি এটা কত দেওয়াল হবে। দেখুন এই যে বাঁ দিক থেকে ডান দিকে যে সিম্বলটা আছে সেটা 100 mm বা 4 ইঞ্চির দেওয়াল হবে। এটা কিন্তু ঘন ঘন আছে, এটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা আছে। এটার কালার কিন্তু অরেঞ্জ কালার। এই কালারের যে এই সিম্বল যেখানে আছে সেখানে কিন্তু আপনার 4 ইঞ্চি 100-এর
আপনার ম্যাসোনারি ইটের দেওয়াল করতে হবে। তাহলে বন্ধুরা, আমরা এটা কত ইঞ্চি দেওয়াল হবে ইটের দেওয়াল সেটা জানতে পারলাম, এটা পারলাম। এবার এটা কিন্তু কলম টু কলম আছে, এটা কিন্তু আলাদা সিম্বল আছে, একই না কিন্তু। দেখুন এই সিম্বলটা কিন্তু আলাদা। আমরা এটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, বাকি আছে এটা কলম থেকে যে দেখানো আছে সেটা আপনার 6 ইঞ্চি বা 150 mm থিকনেসের ম্যাসোনারি ওয়াল। এরপরে দেখুন এ কলম থেকে এ কলম, এটা কিন্তু আপনার সেম সিম্বল আছে, এটা কিন্তু ব্রিক্স ইটের হবে, এটাও ইটের হবে, এটাও ইটের দেওয়াল হবে। আর মাঝখানে দেখুন 3 মিটার 3 মিটার করে গ্যাপ রাখা আছে, এখানে ইটের দেওয়াল আপনার হবে না। আর ইকিউ আছে, ইকিউ আছে, এটার মানে হচ্ছে আপনার যে 3টা পিলার আসবে বা কলমের বানাতে পিলার বানাতে হবে ইটের, এই 3টের মাপ কিন্তু একই হবে। আপনি যেভাবেই করেন কিন্তু 3টের মাপ একই রাখতে হবে এবং প্লাস্টারের পরে আপনার 3 মিটার 3 মিটার করে গ্যাপ ছাড়তে হবে। এর থেকে বোঝা যাচ্ছে কি ইকিউ অর্থাৎ ইকুয়াল থাকতে হবে, 1 2 3টের মাপ সেম থাকতে হবে এবং 3 মিটার 2 গ্যাপ রাখতে হবে, প্লাস্টারের পরে সে মাপটা 3 মিটার মিলতে হবে। ক্লিয়ার বন্ধুরা? এ পরবর্তী এটাও দেখুন, আপনার এইটুক কিন্তু আপনার হচ্ছে ম্যাসোনারি ইটের দেওয়াল হবে, এটা 3 মিটার গ্যাপ রাখতে হবে, এখানে ইটের এইটুক দেওয়াল হবে, এটা কিন্তু আবার হবে না। আর সবসময় মনে রাখবেন যে ওপেনিংগুলো কিন্তু প্লাস্টারের পরে মাপটা 3 মিটার মিলতে হবে। এখানে দেখুন ইকুয়াল আছে, এটা ইকুয়ালে এটা যতটা হবে সেম এটা অতটা রাখতে হবে। দেখুন এটি আপনার টয়লেট এরিয়া, এটি টয়লেট এরিয়া। এখানে কিন্তু কিছু লেখা নেই, এখানে লেখা আছে D2 অর্থাৎ এটা আপনার ওপেন থাকবে, এখানে ডোর হবে। এখানে দেখুন সিম্বল আছে, ইটের দেওয়াল হবে, এখানে ইটের দেওয়াল হবে, এখানে D2 এটা ডোর হবে, এটা আলাদা প্যাসেজ থাকবে, এটা আলাদা প্যাসেজ থাকবে, একটা জেন্টস একটা লেডিস টয়লেট। এখানে যে ডোরটি হবে এখানে কিন্তু একটা পাল্লা হবে, আর পাল্লাটি এখানে ফিক্স থাকবে, এ সাইড থেকে খুলবে। যে কোনো ড্রয়িংয়ে যদি এইভাবে সিম্বলটা থাকে অর্থাৎ এই সাইডটা স্ট্রেট থাকে তাহলে বুঝতে পারবেন যে এখানে ডোরটা ফিক্স থাকবে, এই সাইড থেকে খুলবে। এখানেও একই সিস্টেম। এবার দেখুন D2 ডোরের সাইজ কত দেখব সেটা। এই যে D2 দেখুন 900 mm বাই 2400 mm, এই 900 mm এটা কিন্তু ব্রিথ বা চওড়া, আর পরেরটা যেটা আছে হাইট। অনেক ভাই আছে এ লিন্টনের লেভেল খুঁজে পায় না, লিন্টনের লেভেল খুঁজে পায় না, এটা কিন্তু এই আর্কিটেকচার ড্রয়িংয়েই থাকে লিন্টনের লেভেল। এখানে দেখুন D6 প্রথম আমরা দেখেছি D6 মাপটা আছে, ব্রিথ বা চওড়াটা আছে 1500 mm আর হাইট আছে 2400 mm। মনে রাখবেন এখানে যে লিন্টন শাটারিং করবেন যে 2400 মাপটা কিন্তু থাকবে লিন্টনের প্লাস্টারের পরে। এই জন্য প্লাস্টারের জন্য ক্লিয়ার রাখবেন সব সময়, যখন লিন্টন করবেন নিচের ফিনিশিং যখন টাইলস লাগা থাকবে টাইলসের মাপ থেকেই কিন্তু 2400 হাইট থাকবে, সেটা মনে রাখবেন। কংক্রিট থেকে নয় যে 2400 ডোরের হাইটটা 2400, টাইলস বিল্ডিংয়ের ফিনিশ ফ্লোর থেকেই 2400 লেভেল থাকবে আপনার ডোরের। দেখুন এখানে এটাতে বুঝতে পারলাম ইটের দেওয়াল, এটা ইটের দেওয়াল, এটা ইটের দেওয়াল, কিন্তু এখানে যে সিম্বলটা আছে এটা কি হবে, এটা দেখতে কেমন হবে বিল্ডিংয়ের? দেখুন এখানে আছে, এটা দেখতে, এগুলো দেখতে কেমন হবে এর জন্য আপনাকে যেতে হবে কোথায়? এলিভেশন ড্রয়িং। এটা আপনার সাউথ সাইডের এলিভেশন ড্রয়িং দেখলে
আমার কীরকম হবে এটা সেটা আমি বুঝতে পারবো। সেটা এখন দেখব এলিভেশন ড্রয়িং সাউথ সাইডের। এবার দেখুন এটা গ্রিড আছে আই, এটা আছে এইচ আই গ্রিডের এলিভেশনটা দেখতে কেমন হবে, বিল্ডিংটা বাইরে থেকে দাঁড়ালে দেখতে কেমন হবে সেটা দেখব। দেখুন এটি আপনার এলিভেশন ড্রয়িং। দেখুন এটা আই, এটা এইচ, বাইরের থেকে দাঁড়ালে আপনাকে এই টাইপের দেখতে লাগবে বিল্ডিংটা। ক্লিয়ার? এটা দেখে আপনাকে করতে হবে। এই যে এটা আপনার উইন্ডো, এখান থেকে আপনার এই লাইন পর্যন্ত আপনাকে ব্রিক্স মেশিনারি করতে হবে। এরপরে একটা কপিং করতে হবে, তারপরে উইন্ডো করার পরে আবার প্যাক করতে হবে। আপনার এটা দেখে কিন্তু অতটা বুঝতে পারবেন না, কিন্তু আপনার এলিভেশন এই ড্রয়িং দেখলে না ক্লিয়ার হতে পারবেন, এটা ক্লিয়ার হতে পারবেন পুরা। দেখুন এখানে লেখা আছে ফ্লোর থেকে 300 হাইট পর্যন্ত আপনার ব্রিক্স ওয়াল হবে, তারপরে আপনার এটা গ্লাস পার্টিশন হবে। এখানে মাঝে একটা পিলার আছে, পিলার করতে হবে, ইটের দেওয়াল করতে হবে, এই যে এই টাইপের, আর এটা থাকতে হবে ইকুয়াল। এইবার বুঝতে বলেন এলিভেশন কতটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা আজ এখানেই রাখছি, পরবর্তী ভিডিওতে আবার নতুন রূপে নিয়ে আসবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। অল দ্য বেস্ট।